আমি এখন আছি ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ, যেখানে নির্মাণ হইতেছে। তো আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে কাজ কতটুক আগ বাড়লো ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের। তো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব কাজ কতটুক আগ বাড়লো ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের। তো এই ব্রিজটা কিন্তু আসামের ধুবড়ী এবং মেঘালয়ের ফুলবাড়িকে সংযোগ করবে, যার দৈর্ঘ্য হবে 19 কিলোমিটারের বেশি। তো দেখেন কতটুক কাজ হলো, আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এটা হলো স্টার্টিং পয়েন্ট ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের। আমি এখন আছি ধুবড়ীর সাইডে। ধুবড়ীর সাইড থেকে আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, একদম প্রথম থেকে দেখাবো। এটা হলো প্রথম 1 নম্বর পিলার, যেখানে স্টার্ট হয়েছে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের। আর এই ব্রিজ কিন্তু 19 কিলোমিটারের বেশি লং হবে, যেটা ধুবড়ী, আসামের ধুবড়ী এবং মেঘালয়ের ফুলবাড়িকে সংযোগ করবে। আর এই ব্রিজ কমপ্লিট হলে কিন্তু কমিউনিকেশনে অনেকটাই ডেভেলপমেন্ট হবে। এটা কমার্শিয়াল দিকে হোক বা টুরিস্টের দিকে হোক, সব দিকে কিন্তু অনেক বড় পরিবর্তন আনবে এই ব্রিজে। আসলে একটা দেশ বা একটা অঞ্চল যদি ডেভেলপমেন্ট হয়, সেটা কিন্তু কমিউনিকেশন মাস্ট বি ডেভেলপ হতে হবে। কমিউনিকেশন ডেভেলপ না হলে কিন্তু একটা অঞ্চল বা একটা দেশ কিন্তু কোনোদিনও আগবাড়ে না। তো এই ব্রিজ কিন্তু একদম লাস্ট, আসামের লাস্ট ধুবড়ী ডিস্ট্রিক্টে নির্মাণ হতেছে, বাংলাদেশের বর্ডারের কাছে প্রায়। আর এই ব্রিজ মেঘালয়ের ফুলবাড়িকে সংযোগ করবে। দেখেন এই যে কতটুকু কাজ আগ বাড়ছে এই ব্রিজের। আমি একদম মিডল অব্দি দেখানোর চেষ্টা করব কতটুকু কাজ হয়েছে এই ব্রিজের। এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ, এটা কিন্তু 4 লাইন যুক্ত হবে এই ব্রিজ। আর এখানে কিন্তু অনলি রোড ব্রিজ হবে, রেল ব্রিজ হবে না, রেল লাইন হবে না, অনলি রোড ব্রিজ হবে। আর এই ব্রিজ কিন্তু ন্যাশনাল হাইওয়ে 127B কানেক্ট হবে। আর যোগাযোগের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পরিবর্তন আনবে এই ব্রিজে। এটা আসলেতে একটা আসামবাসীর জন্য, গোটা নর্থ ইস্টের জন্য এক আনন্দের বিষয়, গর্বের বিষয়। এটা একটা স্বপ্নের মতো এই প্রজেক্টটা। আর এটা কিন্তু L&T কোম্পানিকে দেওয়া হয়েছে এই প্রজেক্টের দায়িত্ব। আর এটা টাইম লাইন দেওয়া হয়েছে 2028 সালে কমপ্লিট হওয়ার কথা। কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে, আশা করি 2028 সালের ভিতরে কমপ্লিট হবে এই আমাদের এই স্বপ্নের প্রজেক্ট ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ।